ভাই বোন আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং চাকরির নিত্য নতুন খবর পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে নিরাপত্তা উপপরিদর্শক SSI। বেতন গ্রেড হচ্ছে 12। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী অধীক্ষক, গ্রেড হচ্ছে 13। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস এবং ডাটাবেস সহ কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। তৃতীয় পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13। পদসংখ্যা হচ্ছে 2টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। চতুর্থ পদটি হচ্ছে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13। পদসংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হইবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার শারীরলিপি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে হচ্ছে 30 শব্দ এবং ইংরেজি হচ্ছে 80 শব্দ এবং বাংলা হচ্ছে 50 শব্দ এবং অন্যান্য কম্পিউটার কাজে দক্ষতা থাকতে হবে। পঞ্চম পদটি হচ্ছে নকশাকার, গ্রেড হচ্ছে 2 এবং গ্রেড হচ্ছে 13। পদসংখ্যা হচ্ছে 5টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূন 2 বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ পদটি হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14। পদসংখ্যা হচ্ছে 11টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং ইংরেজিতে হচ্ছে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ দক্ষতা থাকতে হবে। সপ্তম পদটি হচ্ছে পরিসংখ্যান সহকারী, গ্রেড হচ্ছে 14। পদসংখ্যা হচ্ছে 1টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অষ্টম পদটি হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে, গ্রেড হচ্ছে 14। পদসংখ্যা হচ্ছে 11টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হইবে। কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় হচ্ছে 45 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে এবং অন্যান্য কম্পিউটার অভিজ্ঞতা। নবম পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16। পদসংখ্যা হচ্ছে 56টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূন দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং অন্যান্য কম্পিউটারের পরিচালনায় দক্ষতা থাকতে হবে। দশম পদটি হচ্ছে টেলিফোন অপারেটর, গ্রেড হচ্ছে 16। পদসংখ্যা হচ্ছে 1টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 11তম পদটি হচ্ছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক, গ্রেড হচ্ছে 16। পদসংখ্যা হচ্ছে 9টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 12তম পদটি হচ্ছে লাইসেন্সম্যান, গ্রেড হচ্ছে 17। পদসংখ্যা হচ্ছে 1টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূন দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13তম পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান, গ্রেড হচ্ছে 18। পদসংখ্যা হচ্ছে 1টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূন দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অন্যান্য শর্তাবলী। 14তম পদটি হচ্ছে ই অ্যান্ড বিআর
বুট মেকার পদ সংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূন দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 15তম পদটি হচ্ছে ফটোকপি অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 16তম পদটি হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে 53টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। 17তম পদটি হচ্ছে বাবুর্চি, গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। 18তম পদটি হচ্ছে সহকারী বাবুর্চি, গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে 2টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। 19তম পদটি হচ্ছে মেস ওয়েটার, গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূন দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। 20তম পদটি হচ্ছে লস্কর, গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূন দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 21তম পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে 5টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূন দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 22 নম্বর পদটি হচ্ছে মালি বা গার্ডেনার, গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে 5টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। 23 নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা হচ্ছে 6টি, গ্রেড হচ্ছে 20। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূন দ্বিতীয় শ্রেণী কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ছিল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোর বিস্তারিত। চলুন নিচে কিছু শর্তাবলী দেখে নিই। প্রথম যে শর্তটি হচ্ছে প্রার্থীর বয়স 31 জানুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। চলুন তারপর নিচে কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী দেখে নিই। আগ্রহী প্রার্থীগণ dcd.টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন সময়সীমা হচ্ছে আবেদন শুরু তারিখ হচ্ছে 1 জানুয়ারি 2025 তারিখ সকাল 9টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা না দিলে অবশ্যই তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো আশা করছি সবাই বিষয়টি বুঝতে পারছেন। যদি কোনো কিছু বোঝা থাকে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করে জানিয়ে দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।